আসসালামু আলাইকুম। নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা। আজ আমি তালের রুটি রেসিপি করে দেখাবো, তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। এখানে আমি তালের মাড়ি নিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি, তো চিনির পরিমাণ মতন দিচ্ছি, আর দিচ্ছি হাফ টেবিল স্পুন মতন লবণ, আর দিচ্ছি বেকিং সোডা। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না চিনি মিশবে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করতেই থাকবো। এখানে বেশি কিছু উপকরণ লাগে না, দেখুন মিশে গেছে। এর মধ্যে 2 বাটি আটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি গমের আটা নিয়েছি, তো দেখুন ভালো করে মিশে নিচ্ছি। তো ভালো করে মালিশ দিতে হবে, যত ভালো করে মালিশ দেওয়া হবে তত রুটিটাও খেতে ভালো লাগবে বা নরম হবে। তো দেখুন এইভাবে চেপে চেপে মালিশ দিয়ে নিচ্ছি। তো ভালো করে মেখে নেবেন। দেখুন মাখানো হয়ে গেছে। এবার ছোট ছোট করে গুটি কেটে নিয়েছি। তো দেখুন এবার এইভাবে আমি একটা শেপ দিয়েছি বা জলিস করে নিয়েছি। তো দেখুন এবার আমি বেলে নিচ্ছি। তো এইভাবে বেলে নিতে হবে। তো তালের রুটি বেশি বড় করলে হবে না, তো ছোট ছোট করে বেলতে হবে। তো দেখুন আমি ছোট করে বেলে নিয়েছি, আবারও আমি বেলে নিচ্ছি। তো একই প্রসেসে বেলে নেওয়া হচ্ছে। এই রুটিটা খেতে দারুণ লাগে। তো দেখুন বেলে নিয়েছি। এই রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন। তোমার সম্পূর্ণ বেলা হয়ে যাচ্ছে এবং দেখুন গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছি। তো দেখুন রুটি দিয়ে দিয়েছি। তো এবার আমি উল্টে দিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তো দ্বিতীয় রুটিটাও দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি সম্পূর্ণ রুটিগুলো সেঁকে নেব। দেখুন সেঁকা হয়ে গেছে। আপনারা এইভাবে অল্প সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নিতে পারেন। তো এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কত সফট হয়েছে। এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন। খেতে ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন, আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন।